সবাইকে জয় যিশু। আজকে আমরা সিস্টার মাধ্যমে দ্বারা আমরা একটা সাক্ষ্য শুনব, কিভাবে ওনার মেয়ের জীবনে প্রভু কাজ করেছে, কিভাবে ও সুস্থ হয়েছে, কিভাবে ওরা প্রভুকে জেনেছে, সেইটা আমরা শুনব। সিস্টার, আপনি নিজের নামটা বলুন। আমার নাম দীপ্তি রয়, আমার মেয়ের নাম অঙ্কিতা রয়। আর আমি আমার মেয়ের জন্যই সাক্ষ্য দিতে চাই। প্রভুর কাছে আমার মেয়ের জন্যই আসতে পেরেছি। তো আমার মেয়ের আমি যখন মেয়েকে টিউশনি থেকে নিয়ে আসছিলাম, তখন ওই সাইকেল থেকে ব্রিজ থেকে পড়ে গিয়ে আমার মেয়ের পেটে হ্যান্ডেল ঢুকে গেছিলো। তো তখন মানে এমনি কাটেনি, কোথাও রক্তও বেরোয়নি, কিন্তু পেটের মধ্যেও হাত দিয়ে বসেই রয়েছে। এবার সবাই জল দিচ্ছে, বরফ দিচ্ছে, তাও ওর পেটে ব্যথাটা কমছে না। তো আমাদের পাশে যে ডাক্তার ছিল ওখানে দেখিয়েছি, ওখান থেকে একটা মলম দিয়েছে, ওষুধ দিয়েছিল, বলছে এটা যদি না কমে তাহলে এক্সরে করতে হবে। তখন যখন আমার মেয়ে সন্ধেবেলা টয়লেটে গেছে, তো টয়লেটটা মানে রক্তর মতো লাল বেরোচ্ছিল। তখন আমি হাসপাতালে নিয়ে যাই। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তো আবার টেস্ট করতে দিল। তো ডাক্তার 3-4 দিনেই আমি ভর্তি ছিলাম প্রথমে, তাও ডাক্তার কিছু বলেনি। তো আবার ডাক্তারকে আমি যখন বলি এক্সরেটা দেখে, ডাক্তার বলছে ঠিক আছে। ওর টয়লেটটা 3-4 দিন ধরেই ওরকম ওর টয়লেটটা লালই বেরোচ্ছিল রক্তের মতন। তখন একটা ডাক্তার বলছে তুমি ওর টয়লেটটা ধরে রাখবে। তখন আমি আবার টয়লেটটা যখন ধরে রেখেছি, পরের দিন যখন ডাক্তার রাউন্ডে এসেছিল, তখন ডাক্তার দেখেই ওকে আইসিইউতে নিয়েছে ভর্তি। তখন ওই আইসিইউ থেকে বলছে তার পরের দিন ওকে ওটি করা হবে। কিন্তু ওর সিরিয়াসই অবস্থা, মানে খুব খারাপ অবস্থা ছিল। তখন বলল যে ব্লাড লিখে দিয়েছিল, তো ব্লাডের ওখানে দিয়ে এসেছিলাম। যখন পরের দিন ওরই মানে ফার্স্টে ওটিতে নিয়ে গেছে, আইসিইউ থেকেই নিয়ে গেছে। তারপরে এদিকে রক্ত পাচ্ছিলাম না। এবার অনেকক্ষণই ডাক্তার এদিকে বলছে ওর ওটি হচ্ছে, ওর এখনই রক্তের দরকার, ওর এখনও রক্ত নিয়ে আসুনি। কিন্তু রক্তর যে ওখানে ব্লাড যেখানে ওখানে দিচ্ছিল না, খুব ঝামেলাই করছিল। লাস্টে ডাক্তার পাঠিয়ে দিয়ে ডাক্তারই রক্তটা নিয়ে এসছে। তারপরে মানে প্রথমে অপারেশন তো হয়ে গেল, তারপরে 15 দিনই ওটির মধ্যে ছিল। ওটির মধ্যে থাকার পরে যখন আমার কাছে দিল, সেদিন আবার রাত্রেবেলা পেটে জল জমে গেছিল। আবার ওটিতে আবার আইসিইউতে নিয়ে চলে গেছে। পরের দিন আবার দিল, দেওয়ার পর আমার মেয়ের টাইফয়েড হলো। এই নিয়ে আমি 1 মাস 15 দিন আমি হাসপাতালেই ছিলাম। তারপরে ডাক্তার 1 মাস 15 দিন পরে ছুটি দিয়েছে। তারপরে আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আবার চেক আপে আসতে হতো। যখন চেক আপে আসতাম, তো আমার মেয়ের পিছনে যে শিকদাঁড়াটা আছে ওটা সাইড হয়ে গেছিলো। তো ডাক্তারের কাছে গেছি আমি যখন মানে চেক আপে, ডাক্তার বলছে ও হাঁটাচলা করে না বলে এরকম হয়েছে, ওকে ব্যায়াম করতে হবে। তো ওখানে আবার লিখে দিল। তো আমি ব্যায়ামের ওখানেও গেছি। তারপর দিন আবার যেতে বলেছে ডাক্তার। যখন আমি আবার গেছি, ডাক্তার বলছে না দাঁড়াও, আমি আগে ওকে আবার টেস্ট করতে দিয়েছে। টেস্ট করার পরে বলছে ওর কিডনিতে ইনফেকশন হয়ে গেছে, বলছে ওর আবার ওটি হবে। তো আবার 1 মাসের মাথায় আবার ওটি হয়েছে। যখন 1 মাসের মাথায় ওটি হয়েছে, তখন আমার মেয়ে ওটির মধ্যে কিছুতেই যেতে চাইছিল না। তখন এই চার্জের এক দিদি ও জোর বলছে তোর কিছু হবে না, তুই ভালো হয়ে যাবি। তখন আমার মেয়ে ওটির মধ্যেই কাঁদছিল। তখন ওনার নাম পায়েল দি। তো পায়েল দি আমার কাছে এসে, আমি তো বাইরে বসেছিলাম ওটির, তো পায়েল দি এসে বলছে তুমি চিন্তা করো না, তুমি প্রভু যিশুকে জানো? আমি বলছি না, আমি তো জানি না। বলছে তুমি প্রভু যিশুকে প্রার্থনা করো। তো আমি বলছি আমি তো কীভাবে প্রার্থনা করতে, আমি তো সেটা জানি না, বলতে পারবো না। বলছে না, তুমি যেরকমভাবে প্রার্থনা করো সেরকমভাবেই করো। তো আমি সেরকমভাবেই প্রার্থনা করেছি 2-3 দিন। তারপরে যখন আমার মেয়েকে আমার কাছে দিয়েছে বেডে, তখন সন্ধেবেলা পায়েল দি আরও দিদিরা আছে, সবাই মিলে প্রার্থনা দিচ্ছিল। যখন প্রার্থনা দিচ্ছিল সন্ধেবেলা, তখন আমার মেয়ে ঘুমোচ্ছিল। ওই ঘুমোনো অবস্থায় মানে 2 মিনিটও প্রার্থনাটা হয়নি। তারপরে আমার মেয়ে কেঁদে উঠেছে, আর আমার তো ভয় লেগে গেছিলো যে কি হলো আবার। তারপরে আমার মেয়ে বলছে, চোখ বন্ধ, তখন আমার মেয়ে বলছে মা আমার গায়ে জানি কে হাত বুলোচ্ছে, আর আমাকে বলছে তুই ভালো হয়ে যাবি। এইটা আপনার প্রার্থনা পর হয়েছে?
হ্যাঁ, প্রার্থনার পর প্রথমবার হয়েছে। প্রার্থনা নিয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। প্রথমবার প্রার্থনা নেওয়ার পরে হয়েছে। তারপরে আমার মেয়ে বলছে, মা দেখো আমার সামনে কে একজন দাঁড়িয়ে রয়েছে। তখন আমি বলছি কে? বলে নাইটির মতন, মানে ও তো অত জানে না আর বোঝে না যে, আর আমরা তো এখন এসে জানতে পেরেছি। বলছে নাইটির মতন একটা কাপড় পরে আর চুলগুলো বড় বড়, আর বুক থেকে কেমন জানি একটা আলোর মতন একটা বেরোচ্ছে, আর সে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে যে তুই ভালো হয়ে যাবি। আর আমার মেয়ে বলছে মা আমার পাশেও বসেছিল আর গায়ে হাত বুলোচ্ছে, তো অনেকক্ষণই ছিল, বলতে গেলে 20-25 মিনিটই ছিল। অনেকক্ষণ থাকার পরে তারপরে উনি চলে যাওয়ার পরে আমার মেয়ে বলছে মা চলে গেল। তারপরে আমি এবার ওই পায়েলদিকে ফোন করেছি, পায়েলদি এরকম এরকম বলছে, হ্যাঁ যখন প্রভু তোমাকে ওকে দর্শন দিয়েছে ও ঠিক সুস্থ হয়ে যাবে। আর সত্যি তারপরের দিন যখন ডাক্তার রাউন্ডে আসে, তো ডাক্তার বলছে ও এখন সুস্থ আছে, তুমি ওকে বাড়ি নিয়ে যাও। তারপরে আমি এক সপ্তাহখানিক পর যখন ও একটু সুস্থ হলো, আমি আমার মেয়ে তখন ক্যাটিটার লাগানো ছিল আমার মেয়ের পেটে, ওই ক্যাটিটার নিয়ে নিয়ে আমি চার্জে আসতাম। ও ক্যাটিটার নিয়ে যখন চার্জে আসতাম আমি তখন। কতদিন ধরে এইটা ইউজ করেছেন? এটা 6-7 মাস তো ইউজ হয়েছে। 6-7 মাস, মানে ও 6-7 মাসই ওটা ছিল ক্যাটিটার, সবসময় ওটা লাগানোই থাকতো। তারপরে যখন নিয়ে এসছি এখানে ক্যাটিটার ধরেই নিয়ে এসছি, আর তখন আমি যখন প্রার্থনা করছি, আর সত্যি প্রভু বলেছে তোর মেয়ে ভালো হয়ে যাবে। সত্যি প্রভু এত মহান যে প্রভু সত্যি ভালো করে দিয়েছে। যখন আমি ফার্স্ট চার্জে আসি, তারপরে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসতাম, আর যখনই প্রত্যেক সপ্তাহে আমি আসতাম, আগের দিন রাত্রেবেলা হলেই মানে আমার হাসপাতালে যেতেই হতো, 2টো, 2:30, 3টে, মানে তখন আমার মেয়ের পেট ব্যথা হতো। আর এগুলো এখানে আমি এসে জেনেছি এগুলো সব শয়তানের কাজ, যে আমি যাতে না আসতে পারি এখানে, তার জন্যই। আর প্রত্যেক সপ্তাহে আমি ওরকম সকাল হলে বাড়িতে এসে আমি আবার বিকেলে চার্জে আসতাম। আর সত্যি প্রভুর কাছে এসে এসে তারপরে আমি ভেলুরে গেছিলাম, যে আবার একটা অপারেশন হবে বলেছিল ডাক্তার, যে ওর কিডনিতে মানে ব্লক হয়ে গেছিলো একটা কিডনি। তখন আমি ভেলুরে গেছিলাম, তো ভেলুরে তো অনেক খরচাই হয়ে গেছে। তো ভেলুরে তারপরে বলেছে ওখানে অপারেশন করতে 80,000 টাকা লাগবে, তারপরে তো বেড ভাড়া অনেক কিছুই আছে। তারপরে আমি তখন আবার প্রার্থনা করছি, প্রভু তুমি বলো আমি কোথায় অপারেশনটা করব। আর সত্যি প্রভু আমি এখানে, যেখানে আমার মেয়ে প্রথম অপারেশন হয়েছে সেখানেই অপারেশন হয়েছে, আর সত্যি ভালোভাবেই হয়েছে। আমার মেয়ে পুরো সুস্থ হয়ে গেছে, প্রভুর দয়ায় সুস্থ হয়েছে। আর আবার যখন আবার রিপোর্ট করতে দিয়েছে 6 মাস পর আবার রিপোর্ট করেছি, আর রিপোর্ট ভালো বেরিয়েছে। আর ডাক্তারও বলছে যে এত তাড়াতাড়ি যে ও সুস্থ হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। আমি এত অপারেশন করেছি, আমরা এত মানে এরকম ভালো পেশেন্ট আমি দেখিনি। আর সত্যি প্রভুর দয়া ছাড়া আমরা, আর এখানে পাস্টার জিও আছে, যখন আমাদের অপারেশন হয়েছে 3য় বার, পাস্টার জিও রাত্রবেলা করে আমি ফোন করতাম, আর পাস্টার জি প্রার্থনা দিত। আর পাস্টার জিকেও আমি ধন্যবাদ জানাই, যে পাস্টার জিও ছিল বলে আমি এখানে এসেছি। পায়েলদি সবাই এখানে সব দিদিরাই মানে আমার মেয়ের জন্য অনেক প্রার্থনা করেছে, তার জন্য আমার মেয়ে সুস্থ হয়েছে। আর প্রভুর দয়া ছাড়া তো এটা কোনোদিনই সম্ভব না। প্রভু সত্যি মহান। আমি এখানে এসে আমার মেয়ের দ্বারা অনেক কিছু আমার আরও ভালো হয়েছে, আমার মেয়ের জীবনে আরও ভালো হয়েছে, যে আমার মেয়ে এত এই 1 বছরের মধ্যে 3টে অপারেশনের পর আবার যে স্কুলে যেতে পারছে, এটা প্রভুর দয়া ছাড়া আর কিছুই না। প্রভু সত্যি এখন আমার মেয়ের ক্যাটিটার সব খুলে দিয়েছে, টয়লেট। কতদিন হয়েছে এটা? এই 3-4 মাস হয়েছে, মানে নভেম্বরে ছিল তখন, তারপরে নভেম্বরের পরে খুলে দিয়েছে। তা এখন আমার মেয়ে যে নর্মাল যেরকম টয়লেট করে সেরকমই টয়লেট করছে, আর এখন সত্যি পুরো সুস্থ। এর জন্য আমি প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে প্রভু আমার মেয়েকে মনোনীত করেছে, তার জন্য প্রভুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। হালেলুয়া, প্রভুর ধন্যবাদ দিন আজকে এটা সুন্দর সাক্ষ্যর জন্য। নিশ্চয় প্রভু আপনার জীবনে কাজ করতে চায়, বিশ্বাস করুন। সবাইকে জয় যিশু। জয় যিশু।